তাহলে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ কয়টা? তিনটা। 1 নাম্বার টাকা পয়সা কম থাকলে দান সদকা করা, 2 নাম্বার নির্জনে আল্লাহকে ভয় করা, 3 নাম্বার কারো কাছ থেকে কিছু আশা করলে তার সামনে হক কথা বলা। বাকি আমরা এই তিনটা করবো ইনশাআল্লাহ। আমরা কম থাকলেও দান করার চেষ্টা করব, নির্জনে আল্লাহকে ভয় করব, যার তার সামনে ইনশাআল্লাহ হক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। গোপন ইবাদত বাড়ানোর উপায় কয়টা জানবো? 6টা। 1 নাম্বার গেল এই অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। তো আমরা এই জায়গায় মূল আলোচনা, গোপনে আল্লাহরে ভয় করা, এটা হলো অন্তরের একটা ইবাদত। কারণ গোপনে আল্লাহরে যখন ভয় করবেন কেউ দেখবে না, তখন কলবের মধ্যে যদি তাকওয়া থাকে আল্লাহরে ভয় করা সহজ। 2 নম্বর সৎ আমলের নিয়ত করা। বলেন কি করা? সৎ আমলের নিয়ত করা। নিয়তের সম্পর্ক বাহ্যিক অবস্থার সাথে না আভ্যন্তরীণ? আভ্যন্তরীণ আমার অন্তর জানে। সহিহ মুসলিম হাদিস 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মন থেকে শহীদ হওয়ার কামনা করে, কাদের কাদের নিয়ত আছে? আল্লাহ কবুল করুন, আমিন। কেউ যদি মন থেকে শাহাদাত চায়, মন থেকে যদি আল্লাহর কাছে শাহাদাত কামনা করে, ওই ব্যক্তি যদি তার ঘরের বিছানার মধ্যেও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। বুঝছেন? সুবহানাল্লাহ বলছেন। আবার বলছে, কেউ মন থেকে চাইছে আল্লাহ আমি শহীদ হব, মারা গেছে ঘরে, কিন্তু তার তামান্না ছিল শহীদ হব। বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, নিয়ত যে খাঁটি দিলে করেছে শাহাদাতের, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় মাকামে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার গোপন ইবাদত বাড়ানোর উপায়, সৎ আমলের নিয়ত করা, খাঁটি নিয়ত কলব থেকে করা। রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, ইন্নাল্লাহা লা ইউতিল আবদা আলা নিয়াতিহি মা লা ইউতিহি আলা আমালিহি। নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আল্লাহ তার বান্দাকে আমলের কারণে যেই সওয়াব দান করে, বিশুদ্ধ নিয়তের কারণে এর চাইতে বেশি সওয়াব দান। কেন? ওয়াযালিকা ইন্নান নিয়াতা লা রিয়াআ ফীহা ওয়াল আমালা ইউখালিতুহুর রিয়া। আবু মুসা আশআরী বলেন, বিশুদ্ধ নিয়তের মধ্যে রিয়া থাকে না, লোক দেখানোর উদ্দেশ্য থাকে না, লৌকিকতার উদ্দেশ্য থাকে না। লোক দেখানোর নিয়ত না থাকার কারণে, বিশুদ্ধ নিয়তের কারণে সওয়াব বেশি হয়, কিন্তু আমলের মধ্যে রিয়া আসার সম্ভাবনা থাকার কারণে সওয়াব আল্লাহ দেয় ঠিক, কিন্তু বিশুদ্ধ নিয়তের কারণে সওয়াবটা আল্লাহ বেশি দেয়, কারণ সেখানে রিয়া থাকে না, লোক দেখানোর উদ্দেশ্য থাকে না। তো আমলের সওয়াবও আল্লাহ দেয়। তো এখানেও মানুষ একটু চিন্তা করে, আমার মনে হয় আমলটা খুব সুন্দর হইতেছে, এটা আইসা পড়তে পারে তার মনের মধ্যে, রিয়ার একটু সম্ভাবনা আমলে আসে, কিন্তু বিশুদ্ধ নিয়তের মধ্যে কোনো রিয়ার সম্ভাবনা নাই। তাই বিশুদ্ধ নিয়তের সওয়াবটা বান্দার কোনো ক্ষেত্রে আমলের চেয়ে আল্লাহ বেশি দান করে। সুবহানাল্লাহ। তাহলে নিয়তের সম্পর্ক কলবের সাথে, দিলের সাথে। এই জন্য গোপন ইবাদত বাড়ানোর দ্বিতীয় উপায় সৎ আমলের নিয়ত করা। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়ত করার তৌফিক দান করেন, আমিন। সহিহ বুখারীর বর্ণনা ৭৫০১ নম্বর হাদিস। এই হাদিসটার না হাদিসে কুদসি। বলেন হাদিসের নাম কি? হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে আল্লাহর বক্তব্য, নবীজি আমাদেরকে জানায়া দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي إذا أراد عبدي أن يعمل سيئة فلا تكتبوها عليه حتى يعملها। আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি কোনো গুনাহের নিয়ত করে,
এই আমলটা না করা পর্যন্ত তোমরা তার গুনাহটা লিখবা না। আমার বান্দা যদি কোনো গুনাহের নিয়ত করে, গুনাহ না করা পর্যন্ত তার গুনাহটা ও ফেরেশতারা তোমরা লিখো না। বুঝছেননি সবাই? একজন একটা গুনাহের নিয়ত করছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বান্দা গুনাহটা না করা পর্যন্ত তার এই গুনাহটা তোমরা লিখো না। এবার আল্লাহ কি বলে দেখে, ফাইন্না আমিলাহা ফাকতুবুহা বিমিসলিহা। বান্দা যদি গুনাহটা করে ফেলে, একটা গুনার নিয়ত করে, একটা গুনাহ যদি বান্দা করে, বাস যতটা গুনাহ করবে ওই পরিমাণ গুনাহ তার আমল নামায় লেখো। সে গুনাহ করার নিয়ত করেছে, একটা গুনাহ করছে, বাস একটা গুনাহ তোমরা লেখো। ওয়া ইন তারাকাহা মিন আজলি, আর যদি আমার বান্দা গুনাহটা আমারে খুশি করার জন্য ছেড়ে দেয়, বুঝেন, আমার বান্দা গুনাহ করার নিয়ত করেছে, না করা পর্যন্ত গুনাহটা লেখবা না। আমার বান্দা যদি গুনাহটা করে ফেলে তো বাস একটা গুনাহ করলে একটা লেখো। আর যদি বান্দা আমাকে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দেয়, ফাকতুবুহা লাহু হাসানা, আমার বান্দার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে। দেখছেন, গুনার নিয়ত করছেন, গুনাহটা আল্লাহরে খুশি করার জন্য করেন নাই, কাছাকাছি চলে গেছেন গুনাহ করার, আমি আল্লাহর জন্য আমি গুনাহটা করব না। গুনার নিয়ত কইরা শুধু গুনাহটা ছাড়ছেন আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহ কয় আমারে খুশি করার জন্য গুনাহ করে নাই, বাস এটার জন্য তার একটা সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইযা আরাদা আন ইয়ামালা হাসানা, আমার বান্দা যদি কোনো নেক আমলের নিয়ত করে, ফাকতুবুহা লাহু হাসানা, নেক আমলের নিয়ত করার সাথে সাথে একটা সওয়াব লিখে দিবে। ফাইন আমিলাহা, আমার বান্দা যদি নেক আমলটা করে ফেলে, ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, আমার বান্দার আমল নামায় ওই নেক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ। হাদিসটা পুরাটা বুঝছেননি সবাই? তাহলে গুনাহের নিয়ত করলে আল্লাহ কয় লেখো না, গুনাহটা করলে একটা গুনাহ লেখো, যদি না করে গুনাহটা আমারে খুশি করার জন্য একটা সওয়াব লিখে দিও। বান্দা যদি নেক আমলের নিয়ত কইরা আমলটা না করে একটা নেকি লিখে দিও, আর যদি আমলটা করে 10 থেকে 700 পর্যন্ত লিখে দিও। সুবহানাল্লাহ। সবাই বলেন নিয়তের সম্পর্ক। তাহলে আমল ইবাদত, গোপন ইবাদত বাড়ানোর 2 নাম্বার উপায়, সেটা কি? সৎ আমলের বেশি বেশি নিয়ত করা। 3 মনে আসেনি কারো? 3 নাম্বার কি? মাশাআল্লাহ, গোপনে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আমার শ্রোতা একজন আছে, মাশাআল্লাহ সবাই শ্রোতা। 3 নাম্বার গোপনে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলে, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআ, বিনীতভাবে, কাকুতি মিনতি সহকারে রবকে ডাকো। আমরা রবকে ডাকি কিভাবে দেখেন, আমার দিকে তাকান, হাত উঠাই, উঠে এমন করি, এই তুইও তুল, তুইও তুল, মানে কি মনে কর ধরছি না, হাত উঠা, গলা চুলকায়, হাত চুলকায়, পা চুলকায়, রবের সাথে কি তামাশা করতেছি না? হাত উঠাইছি এইভাবে, উঠানোর পর আমার মাথা চুলকে দিছি, আমার শরীর চুলকে দিছি, পাঞ্জাবি আবার এমন করতেছি পরিষ্কার, মানে কি? একটু বলেন না সবাই, হাতটা কার কাছে তুলছি? আল্লাহর কাছে। তো কিভাবে এমন করি বলেন? আমার রবের কাছে হাত তুইলা কিভাবে এমন করি? দেখেন এই যে হাত তুলছে এমন করে, আল্লাহুম্মা আমিন, মানে রবের সাথে তামাশা। আপনার মাথায় একবার আনেন কথাটা যে আমি কার দরবারে হাত তুলছি, তো সব এমন দেখেন, এমন করেন, দেখবেন আপনি আপনি আজকেও পাবেন মসজিদে খুঁজছেন এমন করে আল্লাহুম্মা আমিন, মানে উনি খুব কষ্টে হাত তুলছে, ওনার মন চাইতেছে না তুলতে, এই জন্য বুঝায় আল্লাহ মাফ করে দেন, মানে কি? এগুলা কি ভাই? এগুলা দেখছেননি? অলস এমন করে। সাবধান, আল্লাহর সাথে এই জাতীয় তামাশা করবেন না। বলেন আমরা এগুলা করব না, সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন বিনীত ভাবে, কাকুতি বিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে ডাকো, রবের কাছে দোয়া করো, তাদাররুআ ওয়া খুফিয়া, বিনীত ভাবে, ওয়া খুফিয়া, এবং চুপি সারে আল্লাহর কাছে দোয়া করো। সূরা মারিয়ামের 3 নম্বর আয়াত,
জাকারিয়া নবীর গোপন দোয়ার প্রশংসা করে আল্লাহ কোরআনে বলছে, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন জাকারিয়া নবী তার রবকে ডেকেছে, রবের কাছে দোয়া করেছে, নিদাআন খাফিয়া, গোপন দোয়া, চুপিসারে দোয়া করেছে। আল্লাহ এই দোয়াটা খুব পছন্দ করছে, তাই কোরআনে জাকারিয়া নবীর দোয়ার কথা আল্লাহ উল্লেখ করেছে। জাকারিয়া নবী চুপিসারে আল্লাহর কাছে আস্তে কায়মনোবাক্যে দোয়া করেছে। মুফাসসিরিনে কেরাম এটাই লিখেছেন, হাকাযা ইউস্তাহাব্বু আইয়াকুনা লাহু যিকর লা ইয়াকুনু লাহু নিদাআন ওয়ালা জাহরান বালিগা। দোয়া তো এইভাবেই হবে, আল্লাহর স্মরণ তো এইভাবেই হবে যে আল্লাহরে কাকুতি মিনতি সহকারে মাঝে মাঝে কিছু সময় আস্তে আস্তে রবের সাথে সম্পর্ক কায়েম করা, এইভাবে মাঝে মাঝে সবার উচিত দোয়া করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। আমিন। সহিহ মুসলিমের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ইরবাউ আলা আনফুসিকুম। নবীজি বলেন, তোমরা তোমাদের প্রতি সদয় হও। তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো, নিজেদের প্রতি একটু সদয় হও, সুন্দরভাবে বিনীতভাবে দোয়া করবা। কয় কেন? ফাইন্নাকুম লাইসা লা তাদউনা আসাম্মা ওয়ালা গাইবা। তোমরা এমন রবকে ডাকো না যেই রব বধির আর যেই রব অনুপস্থিত, এমন রবকে ডাকো না। তোমরা এমন রবকে ডাকো। কয় কেমন রব? তাদউনা সামিআন করিবা। তোমরা এমন রবকে ডাকো যেই রব সামিআ, শুনেন, করিবা, আবার একদম নিকটে থাকেন। ওই রবকেই তোমরা ডাকো। ওয়া হুয়া মাআকুম, আর ওই রব তোমাদের সাথে আছে। আবার বলছি, নবী বলেন, ইরবাউ আলা আনফুসিকুম, নিজেদের প্রতি সদয় হও, মাঝে মাঝে গোপনে একটু আল্লাহকে ডাকো। ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গাইবা। তোমরা এমন রবকে ডাকছো না তো যেই রব বধির, যেই রব অনুপস্থিত, এমন রবকে ডাকো না। তাহলে রব কেমন রবকে ডাকে? ফাইন্নাকুম তাদউনা সামিআন করিবা।